হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়, কি কারণে হয়, এই বড় মুভ কারা দেয়? এটা দেয় হচ্ছে আপনার ব্যাংক, ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড, আপনার মিউচুয়াল ফান্ড। এটা হচ্ছে আপনার মনে করেন 1 ঘন্টার ক্যান্ডেল, আপনার এটা হচ্ছে আপনার 1 ঘন্টার ক্যান্ডেল। কোনখানে ভলাটিলিটি, এখানে বেশি নাকি এখানে বেশি? আপনার 3টা ক্যান্ডেল মিলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ আবার 2 ধরনের, কি কি? বুলিশ এন্ড বিয়ারিশ। হোয়াট ইজ বুলিশ এন্ড হোয়াট ইজ বিয়ারিশ? লো মার্ক করুন, এই যে লো, এই মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে, যে একটা গ্যাপ আছে, এটাই হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা সেল যখন হবে তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের ট্যাপকে আবার হয়। আপনি যদি জেনে যান এখান থেকে মার্কেট আবার অ্যাগ্রেসিভ মুভ আসবে, তখন আপনি এখানে চেক করবেন, আপনার 1:2 আপনার স্টপ লস থাকবে এখানে, আপনার প্রফিট থাকবে এখানে। ফেয়ার ভ্যালু গ্যাপ এটি এমন একটি কনসেপ্ট যেটা ইউজ করে স্মার্ট মানি ট্রেডাররা প্রতিনিয়ত প্রফিট করতেছে, বাট আমরা 90% ট্রেডাররা বুঝতেছি না কোথায় থেকে মার্কেটে এন্ট্রি নিব এবং হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড এটা কোন জায়গায় কাজ করে, কোন জায়গায় করে না, কোথায় ভ্যালিড এবং কোথায় ইনভ্যালিড, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে কিভাবে আমরা মার্কেটের মধ্যে প্রফিট করব, ওইটা আজকে এই ভিডিওর মধ্যে একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবো ফেয়ার ভ্যালু। তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও তো দেখেন, বুঝবেন হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়, কি কারণে হয়, ওইটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আসে আমরা হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়, হওয়ার কারণ কি? হওয়ার কারণ হচ্ছে আপনার ভলাটিলিটি। হোয়াট ইজ ভলাটিলিটি? ভলাটিলিটি হচ্ছে আপনার যে মার্কেটের ইম্পালসিভ মুভ, মার্কেটের যে অ্যাগ্রেসিভ মুভ আসে, ওইটা হচ্ছে আপনার ভলাটিলিটি। যেমন এটা হচ্ছে আপনার কি সাপোর্ট, এটা হচ্ছে আপনার কি রেজিস্ট্যান্স। এখন মার্কেটের 2 জায়গাতে মার্কেট অ্যাগ্রেসিভ মুভ আসে। কোথায়? এক সাপোর্টে, মার্কেট এভাবে সাপোর্ট আসছে, সাপোর্ট নিয়ে উপরে যাবে, উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর 2 জায়গাতে ভলাটিলিটি কাজ করে। যেমন এখানে মনে করেন মার্কেটে বর্তমানে এখানে আছে, এখানে এভাবে আছে, কিন্তু মার্কেট যে কোনো এক জায়গাতে যাইতে হবে, নাইলে সাপোর্টে আসতে হবে, নাইলে কি আপনার রেজিস্ট্যান্সে যাইতে হবে। তো যাওয়ার জন্য এটা কি অ্যাগ্রেসিভ মুভ আসবে না? এটা এখানে কি রিটেইলার বসে আছে, আমার আর আপনার মতো রিটেইলার মানুষ এখানে ট্রেড করতেছে। এখন যে এখান থেকে এটা ব্রেক আউট হওয়ার জন্য একটা কি বড় মুভ লাগবে। এই বড় মুভ কারা দেয়? এটা দেয় হচ্ছে আপনার ব্যাংক, ইনস্টিটিউশনাল, আপনার ব্যাংক, হেজ ফান্ড, আপনার মিউচুয়াল ফান্ড, এগুলা কি যাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে তারা এই মুভগুলা দেয়। এখন এই মুভগুলা যখন দেয় তখনই আপনার অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসে মার্কেটের মধ্যে, মানে ইম্পালসিভ মুভ হয়। মানে অ্যাগ্রেসিভ যখন এই দুম করে মার্কেটে এভাবে চলে যায়, এখান থেকে যখন দুম করে এভাবে চলে যায়, তখন কি মার্কেটের কি একটা ভলাটিলিটির সৃষ্টি হয়। যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মনে করেন 1 ঘন্টার ক্যান্ডেল, আপনার এটা হচ্ছে আপনার 1 ঘন্টার ক্যান্ডেল। কোনখানে ভলাটিলিটি, এখানে বেশি নাকি এখানে বেশি? এখানে আপনার মার্কেট কি সাইডওয়েজ এটা হয়ে যাবে। এটা যদি মার্কেটে এখানে হয় তাহলে মার্কেট মুভ করবে, যখন মার্কেট মুভ করবে তখনই আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। ভলাটিলিটি মূলত 2 জায়গায় আসে। কোন জায়গায়? এক জায়গায় হচ্ছে আপনার মার্কেটে ব্লক হয়ে আছে, ওইখান থেকে কি যে কোনো এক জায়গাতে যাবে, মার্কেট নাইলে নিচে যাবে, নাইলে উপরে যাবে, তখন কি একটা ভলাটিলিটি কি বড় বড় ক্যান্ডেল হবে, এখানে বড় বড় আপনার কি ক্যান্ডেল হবে। এরপর আবার কি মার্কেট কি করবে? রেজিস্ট্যান্সে আসবে। মার্কেট রেজিস্ট্যান্সে যখন আসবে তখন মার্কেট আবার নিচে আসবে। রেজিস্ট্যান্স থেকে সবসময় কি মার্কেট নিচে আসে, যখন নিচে আসবে তখন কি আপনার আবার বড় বড় ক্যান্ডেল দিয়ে কি নিচে আসবে। এটা কি ভলাটিলিটি। মার্কেট যখন ছোট ছোট ক্যান্ডেল বানায় তখন মার্কেটের কোনো ভলাটিলিটি নেই, কোনো মানে ভলিউম নাই মার্কেটের, মানে তখন ট্রেড করে আপনার ছোট ছোট ট্রেডাররা। যখন মার্কেটের বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে তখনই আপনার কি ব্যাংক, মিউচুয়াল ফান্ড ওরা অ্যাড হয়ে যায় কি মার্কেটের মধ্যে, ওরা ট্রেড করে তখন। তো যখন ওরা ট্রেড করে তখনই মার্কেটের মধ্যে অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসে, মানে তাড়াতাড়ি ভলিউম পারে কমে। তো আমরা বুঝলাম ভলাটিলিটি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়, ভলাটিলিটির কারণে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। এখন আসি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে হয়। হচ্ছে আপনার 3টা ক্যান্ডেল মিলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ আবার 2 ধরনের, কি কি? বুলিশ এন্ড বিয়ারিশ। হোয়াট ইজ বুলিশ এন্ড হোয়াট ইজ বিয়ারিশ? বুলিশ হচ্ছে আপনার যেটা আপের দিকে যাবে, যেটা বাইং প্রেসার, এটা হচ্ছে আপনার বুলিশ। যেটা সেলিং প্রেসার, ওটা হচ্ছে আপনার বিয়ারিশ। যেমন আমি ক্যান্ডেল দিয়ে বুঝাই, এটা মনে করেন একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, আপনার এটা একটা কি ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ফেয়ার ভ্যালু কিভাবে বুঝবেন হচ্ছে আপনার যে বুলিশ ক্যান্ডেলের, বুলিশ মানে আপনার বাই ক্যান্ডেলের হাই মার্ক করবেন আপনি, আপনার বাই ক্যান্ডেলের কি মানে ক্যান্ডেলের লো মার্ক করবেন, এই যে লো। এই মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে, যে একটা গ্যাপ আছে, এটাই হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কেন হয়? ওই যে ভলাটিলিটি, যেখান থেকে মনে করেন একটা সাপোর্ট থেকে মার্কেট অ্যাগ্রেসিভ মুভমেন্ট, এটা আপনার রেজিস্ট্যান্স। সাপোর্ট থেকে যখন আপনার অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসছে, যখন মার্কেটের ভলাটিলিটি বেশি, তখন হচ্ছে যে আপনার এই বড় বড় ক্যান্ডেল দিয়ে এই মার্কেট উপরে যাচ্ছে।
তখন আপনার অ্যাগ্রেসিভ ইম্পালসিভ যখন মুভ আসেন মার্কেটে, যখন বাইং প্রেশার অ্যাগ্রেসিভ হয়ে যায়, বড় বড় ট্রেডাররা যখন এন্ট্রি হয়ে যায়, তখনই এরকম একটা কি গ্যাপ দেখবেন আপনি মার্কেটের মধ্যে ক্রিয়েট হইতে। এই গ্যাপটাকে মূলত বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা এখন হচ্ছে যেটা উপরের দিকে যাচ্ছে ওইটা হচ্ছে আপনার কি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ 3টা ক্যান্ডেলে হয়। এই যে 1টা 2টা 3টা ক্যান্ডেলে হয়। আপনার কালার ডাজন্ট ম্যাটার, আপনি শুধু ক্যান্ডেলের সাইকোলজি বুঝবেন। এই যে ফার্স্ট ক্যান্ডেলের যে হাই আছে, মানে শ্যাডোর যে হাই আছে, এই হাই মার্ক করবেন আপনি থার্ড ক্যান্ডেলে, সেকেন্ড ক্যান্ডেল তো আপনার দিন হবে বাইং সেলিং হবে না, তো ফেয়ার ভ্যালু হবে না। আপনার থার্ড ক্যান্ডেলের যে লো আছে ওইটা মার্ক করবেন। এই যে 3টা ক্যান্ডেল মিলে যে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে ওইটা হচ্ছে আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ কেমনে করে? এটা কাজ করে দেখবেন আপনি মার্কেটের মধ্যে রিসার্চ করে দেখবেন। এই যে মার্কেট যখন এখান থেকে আবার সেল যখন হবে তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের ট্যাপকে আবার করবেন। তো আপনি যদি জেনে যান এখান থেকে মার্কেট আবার অ্যাগ্রেসিভ মুভ আসবে, তখন আপনি এখানে ট্রেড করবেন। আপনার 1:2 আপনার স্টপ লস থাকবে এখানে, আপনার প্রফিট থাকবে এখানে। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আইডেন্টিফাই করতে পারেন এটা যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে আপনি অ্যাগ্রেসিভ কি মার্কেটের মধ্যে ট্রেড রান করে দিতে পারবেন। তো আমরা এরকম বুঝলাম বাইং ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে হয়। এখন আমরা বুঝবো সেলিং ক্যান্ডেলের, মানে মার্কেট যখন ডাউন দিকে যাবে, যখন সেল হবে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে হবে। মার্কেটের মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ হয় 3টা ক্যান্ডেল মিলে। সেলিংয়ের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার এই দেখেন, মনে করেন একটা কি আপনার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। এখান থেকে মনে করেন একটা সেলিং ক্যান্ডেল দিছে, ওকে, এরপর একটা সেলিং ক্যান্ডেল। ফেয়ার ভ্যালু গ্যাপ হয় মূলত 3টা ক্যান্ডেল মিলে। এরপরে আপনার একটা সেলিং ক্যান্ডেল, এরপর হচ্ছে আপনার কি থার্ড সেলিং ক্যান্ডেল। 3টা ক্যান্ডেল মিলে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। সেলিং ক্ষেত্রে কীভাবে হবে? মার্কেট যেহেতু সেলিংয়ের দিকে যাচ্ছে, তাহলে আপনার ফার্স্ট ক্যান্ডেল হবে উপরের দিকে। ফার্স্ট ক্যান্ডেলের কি আপনার লো, এটা হাই এটা লো। ফার্স্ট ক্যান্ডেলের হবে আপনার কি লো, থার্ড ক্যান্ডেলের হবে আপনার এই যে হাই, এই মাঝখানে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপ, এটাই হচ্ছে কি আপনার সেলিং ফেয়ার ভ্যালুর গ্যাপ। যদি আমরা ওভারঅল মার্কেট বুঝি তাহলে সেলিংয়ের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে আপনার ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই, যে একটা গ্যাপ থাকবে ওইটা হচ্ছে আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে কি আপনার সেলিং ক্যান্ডেলের। কিন্তু আপ ক্যান্ডেলের যখন মার্কেট ট্রেন্ড আপে থাকবে, যখন বুলিশ ট্রেন্ড থাকবে, তখন কীভাবে হবে? তখন হবে হচ্ছে আপনার এটা মনে করেন সাপোর্ট, এই যে একটা ক্যান্ডেল, এই যে আরেকটা ক্যান্ডেল, এই যে মনে করেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল। এই যে বুলিশ, মানে বুলিশের ক্ষেত্রে, বাইং এর ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই যে লো, এইটা যে মাঝখানে যে গ্যাপ আছে ওইটা হচ্ছে আপনার কি বুলিশ ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে কি আপনার বেয়ারিশ ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বুলিশ কি বেয়ারিশ কি? বুলিশ হচ্ছে আপনার যেটা উপরের দিকে যায় ওইটা হচ্ছে আপনার বুলিশ, যেটা নিচের দিকে আসে ওইটা হচ্ছে আপনার কি বেয়ারিশ। তো বুঝলাম হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে শুধু ট্রেড হয় না, ওইখানে আপনার ডিমান্ড লাগবে। আপনার বুঝতে হবে মার্কেট কোনটা ভ্যালিড ফেয়ার ভ্যালু, কোনটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু। তো ওইটা কীভাবে বুঝবো? ওইটা হচ্ছে আপনার ট্রেন্ডের, যেটা ট্রেন্ড যেখানে, এটা হচ্ছে আপনার সেলিংয়ের ট্রেন্ড, মানে ট্রেন্ড ডাউন দিকে। এই ডাউন দিকে যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ হবে তখন মার্কেট কী করবে? এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, তারপর ট্যাপ হবে। বাইংয়ের ক্ষেত্রে এই মার্কেট এখানে গেছে, এখানে আসবে, এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ আর ডিমান্ড দুইটাই পাবে তখনই মার্কেট দূর দিবে। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রতিটা জায়গায় হবে, কিন্তু কোনখানে ভ্যালিড কোনখানে ইনভ্যালিড ওইটা আপনাকে বুঝে নিতে হবে ট্রেন্ড আকারে। মানে কোনখানে মার্কেট আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে, কোনখানে করবে না, ওইটা আপনাকে ট্রেন্ডে প্রাইস অ্যাকশন সব কিছু মিলায় বুঝে নিতে হবে ভাই। তো বুঝলাম আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের মধ্যে কীভাবে হয়। 3টা ক্যান্ডেল মিলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়? ভলিটিলিটির কারণে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, মানে গ্যাপ জায়গা যে খালি জায়গা রেখে দেয় ওইটা হয়। কেন হয়? ভলিটিলিটির কারণে। কিভাবে হয়? 3টা ক্যান্ডেল মিলে একটা ফেয়ার ভ্যালু হয়। তো বুঝলাম আমরা হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কাজ করে, কিভাবে কাজ করে। মার্কেটের এটা আপনার কি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আপনার সাপোর্ট। এখান থেকে এখানে একটা কি ফেয়ার ভ্যালু হয়েছে, এখানে ফেয়ার ভ্যালু হওয়ার পর মার্কেট যখন এই ফেয়ার ভ্যালুতে আবার আসবে তখনই মার্কেট আবার দূর দেবে। এখানে আমরা কি এখানে স্টপ লস দিয়ে এখানে প্রফিট টার্গেট দিয়ে আমরা কি প্রফিট করে নিয়ে বের হয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।